ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে। তোমাদের যে অনার্স পেপারের যে পেপারগুলো রয়েছে, আজকে CC4 পেপার, যেটা অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচারস, এই পেপারটা নিয়ে আজকের আলোচনা করবে। অর্থাৎ এই পেপারের যে তোমাদের যে বড় প্রশ্নগুলো আসতে পারে, 20 নাম্বার কিংবা 15 নাম্বার দিতে পারে, যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা করব, যে কোনগুলো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বা এবছরের জন্য সম্ভাব্য, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের 5 নাম্বার বড় প্রশ্ন বা অন্যান্য যে পেপারগুলো বা পাস পেপার, সমস্ত পেপারের সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। বা যদি তোমাদের কারোর নোটসের কোনো প্রয়োজন হয়, আমার চ্যানেল থেকে নোটস দেওয়া হয়, যদিও সেই নোটসটা হচ্ছে পেড করতে হয়, ফ্রিতে নেই। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে। তো দেখো, তোমাদের জন্য যে মডিউল 1-এ যে প্রশ্নগুলো রেখেছি আমি, তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভারতে জোট রাজনীতির প্রকৃতি আলোচনা করো, বা বলতে পারে ভারতের জোট রাজনীতির গতিধারা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনগুলির ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারতের যে কোনো একটি জাতীয় দলের মতাদর্শ ও কর্মসূচি সম্পর্কে লেখো। ভারতের যে কোনো একটি জাতীয় দলের মতাদর্শ ও কর্মসূচি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দল ব্যবস্থার উপর একটি টিকা লেখো। পরে এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, পশ্চিমবঙ্গের যে কোনো একটি দলের মতাদর্শ ও কর্মসূচি লেখো। পরের প্রশ্ন, ভারতের বর্তমান রাজনীতিতে কৃষক সভাগুলির ভূমিকা পর্যালোচনা করো। পরের প্রশ্ন, বর্তমান ভারতের রাজনৈতিক দলগুলির বৈশিষ্ট্য ও প্রবণতার মূল্যায়ন করো। বর্তমান ভারতে রাজনৈতিক দলগুলির বৈশিষ্ট্য ও প্রবণতা মূল্যায়ন করো। এবার মডিউল 2-তে প্রশ্ন দেখো। মডিউল 2-তে তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি, তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী ও ভূমিকার মূল্যায়ন করো। ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী ও ভূমিকার মূল্যায়ন করো। সেকেন্ড প্রশ্ন যেটা তোমাদের রেখেছি, ভারতের নির্বাচন সংস্কারের উপর একটি টিকা লেখো। ভারতের নির্বাচন সংস্কারের উপর একটি টিকা লেখো। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আন্তঃসরকারীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আন্তঃসরকারীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তঃরাজ্য পরিষদের গঠন ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, আঞ্চলিক পরিষদের গঠন ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অর্থ কমিশনের ভূমিকা লেখো। আর লাস্ট প্রশ্ন যেটা, সিভিল সার্ভিসের উদ্ভবের প্রেক্ষিত ও ভূমিকার মূল্যায়ন করো। সিভিল সার্ভিসের উদ্ভবের প্রেক্ষিত ও ভূমিকার মূল্যায়ন করো। এই হচ্ছে তোমাদের CC4 পেপারের টোটাল যে বড় প্রশ্ন আসতে পারে, সেই বড় প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন খুব তাড়াতাড়ি দেবো, তার জন্য আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো।